পানিহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অমরাবতী মাঠ এখন দুর্বৃত্তদের দৌরাত্মে। এমনই অভিযোগকে সামনে রেখে দীর্ঘ আন্দোলন লড়াইয়ের শেষে গতকাল রায় দিল হাইকোর্ট। বিনা অনুমতিতে এই মাঠে জমি বিক্রি করা যাবে না, এমনই কড়া নির্দেশ আদালতের। পানিহাটির শ্বাস প্রশ্বাস এই অমরাবতীর মাঠ, যা বহু প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কেরিয়ার তৈরির সূচনাকাল থেকে স্মৃতি বহন করে চলেছে। রয়েছে অনেক ইতিহাস। সেই মাঠ দিনে দিনে বহুতল নির্মাণের জন্য ব্যবহার উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে। সেই মাঠের জমি বিক্রি করা যাবে না, এতে খুশি পানিহাটির নাগরিক থেকে শুরু করে পৌরসভার উপপৌর প্রধান। পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডের ধারে বিশাল আয়োজনের এই অমরাবতী মাঠ অবস্থিত, যেটি এককালীন ট্রাস্টের অন্তর্গত ছিল। তবে সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করেছে সেই বিষয়ে স্পষ্ট কিছু না উল্লেখ করলেও এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার একটি স্থান এই মাঠ। সকাল বিকেল বহু শিশুরা খেলাধুলা করে থাকে এখানে। সাংস্কৃতিক চর্চা হয় এই মাঠ প্রাঙ্গণে, এমনকি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভাও হয় বিভিন্ন সময়। পানিহাটি উৎসব, পানিহাটি মেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। অমরাবতী মাঠ জুড়ে হাসপাতাল সহ মাল্টিপ্লেক্স বিল্ডিং এর সাথে খেলার একটি অডিটোরিয়াম বানানোর প্রস্তাব এসেছে। যেমন নির্দেশ আসবে তেমন ভাবে আমরা মাঠ আগলে রাখবো, এমনই বললেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী। আমি বলছি যে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে সেখানে আমাদের বক্তব্য কি থাকতে পারে? কোর্ট যা রায় দিয়েছে সেটাকে মানতে হবে। আমরা তো কোর্টের বিরোধিতা করতে পারি না। এবং এটা সত্যিকারের আজকে খুশির খবর পানিহাটির। পানিহাটি, আমি বলেছিলাম কোনো একটা সময় যে পানিহাটির হার্ট হচ্ছে মানে অমরাবতীর মাঠ। শুধু খেলাধুলা না, ওখানে মমতা ব্যানার্জি এসেছিল, অভিষেক ব্যানার্জি এসেছিল, তারপর আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, জ্যোতি বসুর মতন লোক এসেছিল। এছাড়া হ্যাঁ, ইতিহাস, অমরাবতী মাঠটা একটা ইতিহাস। কিন্তু এই মাঠটা যে ইতিহাস আছে, যে মাঠটা একটা চিলড্রেন্স ওয়েলফেয়ারের জন্য নিয়েছিল এবং তারা বলেছিল যে একটা মানে খেলাধুলার একটা জায়গা করবে, ক্রীড়াঙ্গন তৈরি হবে। কিন্তু ওর সাথে সাথে তারা যেটা করছে, তারা আবাসন করবার চেষ্টা করছে। তারা বলছে আমরা একটা হসপিটাল করব, কিন্তু হসপিটালটা কোথায় দাঁড়াবে আমরা জানি না। কিন্তু আমরা পানিহাটির মানুষ হিসাবে, আমরা পানিহাটির পৌরসভার লোক হিসাবে এটা বলতে পারি যে হাইকোর্টের রায় যখন হয়েছে, হাইকোর্টের রায়ের বিরোধিতা আমরা করতে পারি না। কারণ আমরা জনগণেরই প্রতিনিধি, জনগণ যেটা চাইবে তার সাথে সুর মিলিয়েই আমাদের কাজ করতে হবে। অন্যায়ভাবে কিছু চাইছে না, তার সাথে সুর মিলিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, না না, এবারটা তো আমরাও চাইছি একটা স্টেডিয়াম। ওকে জানেন তো, আমাদের প্রতি বছর ডিসেম্বর মাসে আমাদের মেলা হয়, পুষ্প মেলা, বই মেলা, তারপর পানিহাটি মেলা, এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে। আমরাও চাইছি যে একটা ফাঁকা জায়গা থাকুক, যেখানে অন্তত পানিহাটির লোকেরা তারা নিজেদের উৎসবটা করতে পারে। হাইকোর্টের রায়টা আসলে দেখতে হবে, আমাদের উপর কোনো নির্দেশ থাকলে আমরা সেইভাবে কাজ করব। যদি পানিহাটি পৌরসভার উপর কোনো নির্দেশ থাকে আমরা সেইভাবে কাজ করব। কোর্ট সবসময় সাধারণ মানুষের দিকেই রায় দেয়, এটাই আমরা আশা করি। তারপরেও আমার দেখার যে এই প্রশাসন এই কাজকে রোখার জন্য কি ভূমিকা নেয়। আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে মাঠ পরিষ্কারের দায়িত্ব নিয়ে নিল, কি করে মিউনিসিপ্যালিটি একটা মাঠ বিক্রি হওয়ার আগেই মাঠ পরিষ্কার করার দায়িত্ব নিয়ে নেয়, সেটা তো খুব মানে অজানা মানুষের কাছে। এর পেছনে কি কি রহস্য রয়েছে, কারা কারা জড়িত রয়েছে, কারা চাইছে এই পানিহাটির ফুসফুসকে বিক্রি করে দিতে, সেটা তদন্ত করে বার করা উচিত। মানুষের জনসমক্ষে আনা উচিত যে কারা এই পানিহাটির ফুসফুসকে বিক্রি করতে চাইছে, কারা চাইছে যে এই খেলার মাঠে আর খেলা না হোক। এই খেলার মাঠটা তো অলরেডি ভ্যাট বানানো হয়ে গেছে। এই খেলার মাঠটাকে পরিকল্পনা করে বিভিন্ন রকম ভাবে বিয়ে বাড়ি ভাড়া, বাস রাখার গ্যারেজ,
লরি রাখার গ্যারেজ, এভাবে করে আমাদের যুব মানে আমরা আমাদের ইউনিয়ন তৈরি হয়েছে। আমি বলছি মাঠ তৃণমূল শাসিত ইউনিয়ন, সব তৃণমূলের দ্বারাই এই মাঠকে পরিচালনা করে দায়িত্ব নিয়ে খেলার মাঠটায় আর খেলা হতে দেওয়া হচ্ছে না। এই মাঠটাতে যা কিছু করো ভাই, খেলা তো হতেই হবে। খেলার মাঠে খেলা না হলে পানিহাটির শৈশবকে বিক্রি করা হবে। এটা পানিহাটির ফুসফুস শুধু নয়, পানিহাটির শৈশব বহু কিংবদন্তি প্লেয়ার, বহু প্লেয়ার রয়েছে, তারা নিজেদের শৈশবে নিজেরা যখন ছোট ছিল, আমার মনে হয় যে যারা এই মাঠটাকে বিক্রি করতে চাইছে তারাও নিজের শৈশবে এই মাঠে খেলাধুলো করেছে। এই মাঠে কারা খেলেনি? এই মাঠে প্রত্যেকে খেলেছে। সিপিএমের আমল থেকে এই মাঠ রক্ষার জন্য বারবার লড়াই হচ্ছে, কিন্তু শেষমেশ এই মাঠ রক্ষার ক্ষেত্রে আজ রায় ঘোষণা। এবং এখানে পানিহাটি পৌরসভার উপপ্রধান তিনি নিজে জানিয়েছেন যে যদি উপর মহলে বা কোর্টের নির্দেশ আসে তাহলে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে এই মাঠ রক্ষার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নেবে। তাহলে এতদিন ধরে কিভাবে এই মাঠ দখল? দেখুন, ওনারা এই রায় দেখে এখন বলছে মাঠ বিক্রি করার রক্ষার দায়িত্ব নেবে পৌরসভা। এতদিন পৌরসভা পরিষ্কার করার দায়িত্বটা কেন নিয়েছিল? পাম্প দিয়ে জলাশয় থেকে জলগুলো বার করে ফেলা হচ্ছিল কেন? এইগুলোর উত্তর কে দেবে? এই উত্তর কি আমাদের উপপ্রধান যিনি আজকে এই কথা বলছে মাঠ বাঁচানোর দায়িত্ব নেবে উনি দিতে পারবে? চেয়ারম্যান দিতে পারবে? বিধায়ক দিতে পারবে? সোসাইটি ফর চিলড্রেন প্রোটেকশন অফ ইন্ডিয়া তারা কি করে শৈশব বিক্রি করে দিতে চলেছে? তাদের উপর কি রকম চাপ সৃষ্টি করা হয়েছে, বা তাদেরকে আর্থিক কি প্রলোভনতা দেখানো হয়েছে যে এখানে আবাসিক মানে কনস্ট্রাকশন হবে, সেটার জন্য তারা রাজি হয়ে গেছে? এটা হতে পারে না। চিনচিনি পোদ্দারের রিপোর্ট, ডে 21 নিউজ টিভি, সোদপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে 21 নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে 21 নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।